এই গরমে যেখানে 42 ডিগ্রি 43 ডিগ্রি টেম্পারেচার চলছে, যেখানে গাছে ফুল আসছে না, আর আমার গাছে দেখো, তোমাদের কি লোভ হচ্ছে যে এত সুন্দর ফুল তোমাদের কাছে আনতে হবে? যদি এত সুন্দর ফুল আর এত কুড়ি তোমাদের কাছে আনতে হয়, তাহলে এই ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। আর কি খাবার দিচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো। তো চলো দেখে নেবো সে কী খাবার। এই সেই খাবার, যে খাবারটা দিলে আমাদের গাছে কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল আসছে। দেখতে পাচ্ছ, এই সেই খাবার, যে খাবারটা তোমাদের কাছে আমি নিয়ে এসেছি। তার ফলে কিন্তু এই যে থাকো এত কুড়ি আর এত কিন্তু ফুল কিন্তু ফুটছে। তো চলো এই খাবারটা বানাতে গিয়ে আমাদের কী কী উপকরণ নিতে হচ্ছে আর কেমন করে আমরা এই খাবারটা বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। আর যেটা বলারই কথা, যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। একটা লাইক কিন্তু আমাদের খুব দরকার, যেটা পেলে কিন্তু আমরাও কিন্তু খুব আনন্দ পাই এবং আরও নতুন নতুন ভিডিও তৈরি করার একটা উৎসাহ আমাদের মধ্যে আসে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো খুব ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তো চলো আগে দেখে নিই আমার বাগানে এই যে গাছটার মধ্যে কেমনভাবে ফুল এসছে, আর কি কত মানে একদম থোকা থোকায় কেমন করে ফুল এসছে দেখতেই পাচ্ছ। তো আপাতত এখন এখানে এই একটা ফুটেছে, আর এতগুলো এখনও কুড়ি আছে কিন্তু, দেখতে পাচ্ছ অজস্র কুড়ি। তারপরে এইখানে দেখো এই এত কুড়ি, আর এই যে ফুলগুলো ফুটছে একটু সাইজটা ছোটো হয়েছে, কেননা এত টেম্পারেচার, যেখানে 42 43 ডিগ্রি টেম্পারেচার, সেখানে তো ফুল আসছেই না। সেখানে আমাদের এই গাছে কিন্তু এত ফুল আসছে। এবং আর সবথেকে বড় কথা কিন্তু এই যে ফুল আসা এবং এই ফুলগুলোকে ফোটানো, মানে যে ফুটছে তার একটা ঘরোয়া উপাদান আছে আমার কাছে, যে খাবারটা আমি ঘরোয়া খাবারটা আমি দিচ্ছি, যে খাবারটা দিলে গাছে এত পরিমাণ ফুল আসছে এবং গাছকে সেই ফুলগুলোকে ফুটতে সাহায্য করছে। দেখো এখানেও দেখো, দেখতে পাচ্ছ, দেখো এগুলো সব ফুটবে আবার কালকে। তো এই ফুল আনতে আমাদের যে খাবারটা আমরা ব্যবহার করছি সে কী খাবার, তো চলো দেরি না করে সেই খাবারটা অবশ্যই দেখবো। আর আরেকটা মানে বলতেই হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা তোমার লাইক করো। লাইক করতে আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না বন্ধু, কিন্তু এই জন্য তোমরা যদি একটা লাইক একটা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমাদের আরেকটু উৎসাহ বাড়ে, যখন আমরা নতুন নতুন কিন্তু ভিডিও তোমার সামনে আনতে পারি এবং তোমরা খুব সহজভাবে সুন্দর করে কিন্তু তোমরা বাগান করতে পারো। আর দেখো পাতা কিন্তু প্রত্যেকটা পাতা কিন্তু ফ্রেশ। যে এটার জন্যই বলবো যে তোমরা সকাল বিকেল কিন্তু ঠান্ডা জলে, এই যে এত টেম্পারেচার চলছে, সেখানে কিন্তু তোমরা ঠান্ডা জলে সকালবেলা এবং বিকেলবেলা গাছকে চান করাও। তার ফলে কিন্তু এই সময় যে সাদামাছি বলো, মিলিবাগ বলো, সেটা কিন্তু তোমাদের কাছে লাগবে না, দায়িত্ব নিয়ে বলছি। তো দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু কোনো রকম মিলিবাগ বা সাদামাছি কিছুই নেই। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পাতা কিন্তু ফ্রেশ, আর তার সাথে কিন্তু ফুল এবং কুড়ি দুটোই আছে। তো চলো আর দেরি না করে আমরা যে কী ঘরোয়া উপাদানটা আজকে দিচ্ছি, যে উপাদানটা দিলে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে এবং এত কুঁড়ি এবং এত ফুল ফুটছে, চলো সেটা আমরা দেখে নিয়েছি। এর জন্যে নিয়েছি হচ্ছে মিউরেট অফ পটাশ, যেটা আমরা লাল পটাশ বলি, আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে পাতিলেবু, সেটা আমার কিন্তু গাছ থেকে তুলে এনেছি। আর এই হচ্ছে মিউরেট অফ পটাশ। এই দুটো দিয়ে গাছ আজকে এই গাছের এত সুন্দর চেহারা, এত সুন্দর ফুল এবং এত সুন্দর এত পরিমাণ কিন্তু করি। এবার বলে দিই কোনটার কী কাজ। মিউরেট অফ পটাশ তোমরা সবাই জানো যে এইটা হচ্ছে আমাদের গাছে ফুল আনতে সাহায্য করে এবং ফুলের বোটাকে শক্ত করতে সাহায্য করে। আর আজকে পাতিলেবু কেন দিচ্ছি, পাতিলেবুটা কেন, একটাই কারণ হচ্ছে পাতিলেবুর মধ্যে অ্যাসিড থাকে। আমাদের যে মাটির মধ্যে যে খাবারগুলো রয়েছে গাছ কিন্তু সবটা নিতে পারে না, এবং সেগুলো পরে কী হয়, সেগুলো অ্যালকালাইন হয়ে যায়। কিন্তু লেবুর মধ্যে অ্যাসিড থাকে। যখনই আমরা এটা অ্যাসিড মানে লেবুটা দেবো আমরা গাছের গোড়াতে, তখনই কিন্তু এই খাবারগুলো আছে সেগুলো গাছে কিন্তু নিতে শুরু করবে, কেন মাটি অ্যাসিডিক হয়ে যাবে। তার ফলে কিন্তু গাছ কিন্তু খাবারগুলো নিতে শুরু করবে, তার ফলে কিন্তু গাছে এরমভাবে বৃদ্ধি এবং এত পরিমাণ কুড়ি কিন্তু আসবে। তো চলো এর জন্য আর কি নিতে হবে, এর জন্য আমরা নিয়ে নেবো 1 লিটার জল। দেখো আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি। আর আমি সবসময় তোমাদেরকে বলছি যে এই গরমের সময় কিন্তু তোমরা এমনি গাছে মাটিতে কোনো রকম খাবার দিও না, কেননা সেই খাবার গাছ কিন্তু নিতে অনেক সময় লেগে যাবে এবং যার ফলে কিন্তু গাছে এই যে ফুল আসাটা প্রায় বন্ধ হয়ে যাবে। এবং তার ফলে আর যখনই আমরা কিন্তু এই যে লিকুইড খাবারটা দেবো, ততই কিন্তু গাছ খুব তাড়াতাড়ি নেবে এবং তাতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। এবার আমরা করব কি, এর মধ্যে আমরা কিন্তু প্রথমে এই যে আমরা লাল পটাশ নিয়েছি সেটা আমরা কিন্তু
জলের মধ্যে কিন্তু দিয়ে দেবো সুন্দর করে। দেখো দিয়ে দিলাম। এর সাথে আমরা করব কি, এই যে পাতিলেবুগুলো আছে নিয়েছি আমরা, এগুলো কিন্তু এর মধ্যে খুব সুন্দর করে কিন্তু রসটা কিন্তু এর মধ্যে, নির্যাসটা কিন্তু এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দেবো সুন্দর করে। দেখো আরেকটা জিনিস, এই লেবু খোসাগুলো কিন্তু আমরা ফেলে দেবো না, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো যে আমরা এইগুলো কী করে আমরা কিন্তু ব্যবহার করছি। দেখলে 1 লিটার জলের জন্য একটা লেবুই যথেষ্ট। সুন্দর করে কিন্তু আমরা এটা রসটা কিন্তু নির্যাসটা কিন্তু আমরা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমরা করব কি, এই লেবুগুলো আমি তোমাকে লাস্টে দেখাবো আমরা এটা কী করব। এবার আমরা করবো এটাকে সুন্দর করে কিন্তু আমরা জলটাকে কিন্তু গুলিয়ে নেব। এটাকে আমরা গুলিয়ে নিয়ে আমরা কিন্তু 10 থেকে 15 মিনিট কিন্তু এটা আমরা রেখে দেবো খুব সুন্দর করে। চলো এটা আমরা 10-15 মিনিট রেখে দিই, তারপর আমরা ফিরে আসছি। দেখো 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এই খাবারটা করবো কি, একটা কিন্তু এই পাত্রের মধ্যে ঢেলে নেবো, কিন্তু আমরা গাছকে প্রদান করব। আর যে আমরা এই যে ভেতরে যে লেবুর খোসাগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে এবার আমরা 10 মিনিট পর ফিরে এসেছি। এবার আমরা এটা করব কি, এটাকে আমরা খুব সুন্দর করে এর মধ্যে কিন্তু ছেঁকে নেব। দেখো দেখলে এই যে লেবুর খোসাগুলো সব বেরিয়ে গেল। এরপর আমরা করব কি, এই খাবারটা কিন্তু আমরা গাছকে প্রদান করব। তো কেমন করে প্রদান করব চলো সেটা আমরা দেখে নিই। এরমভাবে খাবারটা আমরা কিন্তু গাছকে সুন্দর করে কিন্তু প্রদান করব। দেখলে এরমভাবেই আমরা কিন্তু গাছকে প্রদান করব। আরেকটা আমি করতে পারি কি, এটা দেবার আগে এটা কিন্তু আমরা সমস্ত গাছকে, যত ছোট আছে বড় আছে সমস্ত গাছকে কিন্তু আমরা সুন্দর করে কিন্তু প্রদান করে দেব। তো চলো দেখে নিই। আমার বাগানে আমি চলে এসেছি, যে খাবারটা আমি সমস্ত গাছকে প্রদান করব সেই যে খাবারটা আমরা বানালাম, সেই খাবারটা কিন্তু আমরা এই যে এত জবা গাছ আছে দেখতেই পাচ্ছ, সমস্ত যত তুমি দেখবে সবই কিন্তু আমার জবা গাছ, দেখতে পাচ্ছ সব কিন্তু আমার জবা গাছ। এইদিকে যেখানে বলবো এই দেখো এই গাছও কিন্তু থোকা থোকা হিসেবে কিন্তু ফুল আসছে, দেখতে পাচ্ছ। দেখো তো চলো এই খাবারটা আমি, এই যে খাবারটা বানিয়েছিলাম সেই খাবারটা কিন্তু আমি আজকে দিয়ে দিচ্ছি। দেখলে এরমভাবেই তোমরা কিন্তু গাছকে প্রদান করবে। তো যা আরেকটা যে কথা বলেছিলাম যে লেবুগুলো আমরা ফেলবো না, সেই লেবুগুলো আমরা কী করছি চলো দেখে নিই। ভিডিও শুরুতে বলেছিলাম যে লেবু খোসাগুলো আমরা কিন্তু ফেলবো না, সেই লেবু খোসাগুলো আমরা কী করছি চলো। এই যে সেই লেবুর খোসাগুলো আমরা লেবুটাগুলো যখন আমরা নির্যাসটা বার করে নিয়েছিলাম, এই সেই লেবুর খোসাগুলো আমরা কিন্তু না ফেলে এটা কিন্তু আমরা মাটিতেও কিন্তু এরমভাবে দিয়ে রাখতে পারি, যার ফলে কিন্তু এর মাটির লেভেলটা কিন্তু এই আপনার তোমার করবে, দেখতে পাচ্ছ। এরমভাবে কিন্তু তোমরাও কিন্তু যদি লেবুর খোসাও যদি তোমরা লেবুগুলো না, বাড়িতে যে লেবুর জল খাও খাও সেগুলো যদি না ফেলে দিয়ে তোমরা যদি এরকম মাটিতে দিয়ে রাখো, তাহলেও কিন্তু মাটি কিন্তু মানে অ্যালকালাইন থেকে হয়ে মানে বেরিয়ে যাবে মাটি, এবং এটা কিন্তু আমাদের অ্যাসিডিক মাটিতে পরিণত হয়ে যাবে যদি তোমরা লেবুর খোসাও কিন্তু তোমরা যদি এরমভাবে দিয়ে রাখো। তো চলো ভিডিওটা আজকে এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলো গাছ লাগাও, প্রচুর পরিমাণে গাছ লাগাও। আর গার্ডেন সম্বন্ধে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমি উত্তর দিয়ে দেবো। আর কোনো রকম যদি বাগান সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে তাহলেও কিন্তু কমেন্ট করবে। তো চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, গাছ লাগাবে প্রচুর পরিমাণে। থ্যাংক ইউ।